মুহতারাম হাজিরিন, স্বাধীন বাংলার দিকে দৃষ্টি করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হিন্দুকে একজন ভারতের সাথে আটক করে এবং মসজিদের রুম থেকে মির্জাপুরকে গেলে সন্ত্রাসের সাথে খ্রিস্টানদেরকে সুযোগ পরাশীলন করে এক যুদ্ধের মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার স্বাধীনতা সুযোগ করে নেয়। মুহতারাম হাজিরিন, এই স্বাধীনতার চেতনা সামনে রেখেই 1971 সালে এক রক্তকে যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা অর্জিত হয়। 1971 স্বাধীনতা আন্দোলন শেষ হয়। সুতরাং শেষ করে কেউ সফলতা অর্জন করতে পারবে না। সুতরাং স্বাধীনতার ইতিহাস জানতে হলে আমাদেরকে 1970 জাতীয় নির্বাচন পর্যালোচনা করতে হবে। এর আগে 1970 গণতন্ত্রের কথা স্মরণ করতে হবে। এর আগে 1954 সালে যুদ্ধ নির্বাচন কথা স্মরণ করতে হবে। যে নির্বাচন বাংলার ইতিহাসে মাইল ফলক হিসেবে জায়গা করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে স্বাধীনতার ইতিহাস থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়। তাই আজকে বাংলার পাঠ্যপুস্তকের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে বলতে চাই, আজকে 1954 সালের যুদ্ধ নির্বাচনে আজকে শেরে বাংলার নাম উচ্চারণ করা হয়। আর আমাদের পূর্বপুরুষ জাতীয় রাহবার হযরত মাওলানা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এবং মাওলানা আজহার রাহমাতুল্লাহি আলাইহি এর নামকে বাংলার ইতিহাস থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই স্বাধীনতার পূর্ব ইতিহাস 1947 সালে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা জাফর উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যে সংগ্রাম উত্তোলন করেছেন সেই ইতিহাস আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। এর আগে 1920 সালে আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা মাহমুদ হাসান গজনী রাহমাতুল্লাহি আলাইহি মাল্টা আন্দোলন দিব্যকে মুক্তি পেয়ে ইংরেজদের বিরুদ্ধে যাহাদের ডাক দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছেন সেই ইতিহাস আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। মুহতারাম হাজিরিন, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহতাসির দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যাহাদের ডাক দিয়ে ভারতকে দারুল হরব ঘোষণা করে যে স্বাধীনতা রাজত্ব কায়েম করেছেন সেই ইতিহাস আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। মুহতারাম হাজিরিন, তাই আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্বাধীনতা করা বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, যে স্বাধীনতা আমাদেরকে জালেমদের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে, যে স্বাধীনতার জন্য 1971 সালে রক্ত দিয়েছি, আজকে যদি সেই স্বাধীনতার ইতিহাস থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়, তাহলে এই দেশের হক্কানি উলামায়ে কেরামদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধের ঘোষণা করা হবে, নতুন মুক্তিযুদ্ধের ঘোষণা করা হবে। মুহতারাম হাজিরিন, আজকে শেয়ার করে বলতে চাই, যারা দেশের হক্কানি উলামায়ে কেরামকে মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে ইঙ্গিত করার চেষ্টা করতে চান, আমরা তোমাদেরকে অবহেলা করে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস তালাশ করে দেখো। স্বাধীনতার মৃত্যুর পর উলামায়ে কেরাম ছাড়া কেউ করেনি, স্বাধীনতার বীজ বপন উলামায়ে কেরাম ছাড়া কেউ করেনি। স্বাধীনতার জন্য সমস্ত ভক্ত দিয়েছেন উলামায়ে কেরাম, দেশান্তর হয়েছেন, ফাঁসির কাস্টে চলেছেন, বাতিলের বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়ে সিংহের নেই অহংকার ছেড়ে করে চলেছেন। সুতরাং কোন সাহসে উলামায়ে কেরামের দিকে এই অপরাধের আন্দোলন করা, আমরা তোমাদের এই ষড়যন্ত্রের আন্দোলনকে ভেঙে টুকরো করে দিব, ভেঙে টুকরো করে দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, স্বাধীনতা সম্পর্কে যারা বড় কথা বলে স্বাধীনতার রূপকার উলামায়ে কেরামকে স্বাধীনতার ইতিহাস থেকে তুলে রেখে গোলাপানিতে মাছ শিকার করতে চাই, ওদের বক্তব্য খারাপ, ওদের ইহুদি খ্রিস্টানদের সৃষ্ট, ওরা দেশের শত্রু, মানবতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, একাত্তরের শত্রু, ওদের বক্তব্য খারাপ, ওদের বিরুদ্ধে হবে, ওদেরকে সাত সাগর এবং ত্রিভুজের পরিপ্রেক্ষিতে সুদান যুদ্ধকে তাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, এই দেশের প্রত্যেকটি বাড়ি করে যদি তালাশ করা হয়, উলামায়ে কেরাম রক্তের দাগ বাজবে। দেশ স্বাধীন করার মূল উলামায়ে কেরাম, স্বাধীনতার মূল উলামায়ে কেরাম, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। মাহমুদ হাসান গজনী রাহমাতুল্লাহি আলাইহি দেশপ্রেম আন্দোলন না হলে এই দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ কাদেরী 134 ধারা বন্ধ করে ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য না রাখলে দেশ স্বাধীন হতো না। লাহোর কোর্টে হুসাইন আহমদ কাদেরী সুশাসকের সামনে জোর করে বক্তব্য না রাখলে এই দেশ স্বাধীন হতো না। শামিলের যুদ্ধে কাসেম নারদবী নেতৃত্বে না রাখলে দেশ স্বাধীন হতো না। জাফর উসমানী, শিবরা উসমানী বক্তব্য না রাখলে দেশ স্বাধীন হতো না। আলহামদুলিল্লাহ।